এখন তো আমি বড় হয়েছি আব্বা, এখন তুমি আমার খাওয়া দাও কে? ওরে আমার বাজান রে, বাজান বলে বড় হইছে। হ্যাঁ বড়ই তো হয়েছি, আমি এখন এক ডুবে পুকুর পার হইতে পারি। আমি যখন তোমার মতো ছোট হয়ে যাব, সেদিন তুমি ভাত আমাকে মাখাইয়া খাওয়াইও, সেদিন তুমি বড় হইবা। হ বাজান, আমি বড় হইয়া তোমার অনেক যত্ন নিব। যেন আজ কি বোঝাইলো, কিছুই তো মাথায় ঢুকলো না রে। সব যেন মাথার উপর দিয়ে গেল। আর বলিস না, সে ক্লাসে আসলে কতটুকু যে বিরক্ত হয় সেটা বলে বোঝাতে পারবো না। আর আরে, তোর কি অবস্থা? আরে ভাই, আমার কথা বলিস না, আমাকে মাফ কর। এই বন্ধু, তোমার যে বাইক কেনার কথা ছিল, কবে কিনবে? এই তো বাবা কিছুদিন পর স্যালারি পাবে, তখন। রে বাপ আরি, কই যাচ্ছিস? এত দূর হাইটা যাইতে হবে? রিস্কায় উঠ। কাছে বলছেন না? আমার আরিফকে বলছি। হো, তোমরা কি আরিফের বন্ধু বান্ধব? হ্যাঁ, আমরা আরিফের বন্ধু বান্ধব। আসো আসো, তোমরাও আসো। এই মিয়া, আপনি জান তো আমরা কি আপনারে কইছি যেন আপনি রিস্কায় যামু? কেন যাবে না কেন? না, যাবো না। আপনি জান তো। ঠিক আছে, তুই যাবে না, কিন্তু বাপের সাথে এমন করে কেউ কথা কয়? আরে দুরু মিয়া, আপনি আমার বাপ হইতে যাইবেন কেন? আমার বাপ কি রিক্সা চালক যে আপনার মতো রিক্সা চালাইব? আমার বাপ সরকারি চাকরি করে, আপনার মতন রিক্সা চালাই না। উনি যদি তোর বাপ না হতো তাহলে তোর নাম জানলো কেমনে? হ্যাঁ, ঠিক কথা। আরে উনি আমার পরিচিত, কিন্তু উনি আমার বাপ না, বুঝছস? উনি আমার আব্বার পরিচিত, আমরা ওনারে ওই হিসাবে চিনি। কিন্তু আজ হঠাৎ করে উনার ছেলে ছেলে বলে কেন দাবি করলো, বুঝতে পারলাম না। নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে, তাই না? ওই মিয়া, ভালোই ভালোই কইতেছি, এতে চলে যান, নাই তো পুলিশ দিয়া ধরাই দিব। হ বাজান, আমি বড় হইয়া তোমার অনেক যত্ন নিব। হ বাজান,
আমি বড় হইয়া তোমার অনেক যত্ন নিব। এখন তো আমি বড় হয়েছি আব্বা, এখন তুমি আমার খাওয়া দেও কে? খাওয়া বাজান, আমি বড় হইয়া তোমার অনেক যত্ন নিব। আব্বা, আজকে এত তাড়াতাড়ি আইলা যে? কিছু কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কে? কি হয়েছে তোমার? বড় ভুল হয়েছে রে মা। এইটা কি কও আব্বা? ভুল হয়েছে মানে? তোমার আবার কি এর ভুল? তুমি আবার কি করলা? হারিবের মতো সন্তানকে জন্ম দেওয়াটা আমার ভুল হয়েছে রে মা, আমার ভুল হয়েছে। হাই হাই, কি কইতাছো আব্বা এগুলা? তোমার মাথা ঠিক আছে? মাথা আমার ঠিক আছে রে মা, তোর ভাইয়ের মাথা ঠিক না। হারিফ আমারে তার বন্ধুদের সামনে পরিচয় দেয় নাই। তার বাবা নাকি সরকারি চাকরি করে, আমার মতো রিক্সাওয়ালা। আমি আমি নাকি তার বাবা না। আস্তাক ফিরুল্লাহ, আমি বিশ্বাস করি না। আমার ভাই এসব কইতেই পারে না। আব্বা, তুমি মনে হয় ভুল শুনছো। ভাইয়া দাঁড়াও, আপা যা কইতাছে তা কি সত্য? কি কইতাছে? তুমি নাকি তোমার বন্ধুদের সামনে আব্বারে আব্বা বইলা পরিচয় দিতে লজ্জা পাও? হ, দেই নাই। কি শয়তান পুলা, বেয়াদব পুলা, এত বড় সাহস তোমার? মিতু, আর একটা গালিও দিবি না কইলাম। পরিচয় দেয় নাই তো কি হয়েছে? সে কেন আমার বন্ধু বান্ধবের সামনে পরিচয় দিতে গেল? ওদের সামনে কেন পরিচয় দিতে গেল? আমার বাবা একজন রিক্সা চালাও, আমার কি কোনো মান সম্মান নাই? সি সি ভাইয়া, তুমি বাবার পেশারে পরিচয় দিতে লজ্জা পাও? হ, লজ্জা পাই। দুনিয়াতে এত পয়সা থাকতে বাবা কেন রিক্সা চালাইব? আর শুনো, তোমার যেন গাড়ির কথা বলছিলাম, গাড়ির ব্যবস্থা করছো? এই ভাইয়া, আব্বাই চালা রিক্সা, তোমারে গাড়ি কোনতে কিনা দিব? আব্বাই তিতিয়ার গাছ লাগাইছে যে তুমি চাইলেই টাকা দিতে পারবো? আরে মা তুই থাম, আমি ব্যবস্থা করতেছি। আমি এত কিছু বুঝি না, আমার 2-1 দিনের মধ্যেই গাড়ি লাগবো। তোমার কি কোনো বিবেক নাই? বাপের উপরে কেউ কি এত জুলুম করে? ছেলের চাহিদা মেটাতে পারে না, কিসের বাপ? আমি এত কিছু বুঝি না। কেমনে দিবা, কোনতে দিবা, কিভাবে দিবা, গাড়ি আমার লাগবেই লাগবে। আব্বা, ভাই এসব কি কয়ে গেল? ভাই কি তোমার অবস্থাটা জানে না? মারে তুমি চিন্তা করো না, আরিফ ঠিক হয়ে যাইব। আব্বা, আল্লাহর কাছে কই বাইরে যেন আল্লাহ হেদায়েত করে। রে মা, ঘুমাবে না? হ আব্বা, একটু পরেই ঘুমাইমু। কে কিছু কইবা? রে মা, আমাদের জমানো টাকা যা আছে 2-1 সপ্তাহ চলবে না? খরচ আব্বা, হঠাৎ করে তুমি এই কথা কইতাছো কে? মারে আমি সিদ্ধান্ত নিছি, কাল থেকে আমি আর রিক্সা চালাবো না। কে আব্বা? তোমার ফুলায় পরিচয় দিতে লজ্জা পাই দেখা? মারে দোষ তো আমারে, ওকে আমি আর কি দোষ দিব? আমি যে হতভাগ্য পিতা, আমি তো আমার ছেলের মান সম্মান কিছুই রাখতে পারিনি।
চুপ করো তুমি। যে ভাই বাপের পেশারে লজ্জা পায়, এই ভাইয়ের দরকার নাই আমার। মারে, গাড়ির জন্য এত টাকা আরিফে আমি কোত্থেকে দিব? আমি যে কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আব্বা হুনো, ভাই বলছে দেখে তোমার দিতে হইব নাকি? এইসব চিন্তা মাথা থেকে নামাও। আচ্ছা আব্বা, ভাই হঠাৎ করে এমন হইল কেন? তুমি তো ভাইয়ের কোনো স্বাদ আল্লাস অপূর্ণ রাখো নাই, আর ভাইয়ের কোনো দিন কষ্টের ছোঁয়াও লাগতে দেও নাই। নিজেরা কত কষ্ট দিছো, ভাইয়ের কোনো দিন কষ্ট বুঝতে দেও নাই। আর আব্বা, আজকে এত আদরের পোলাই তোমারে এত বড় কষ্ট দিল। মারে, এমন কথা তুই কইস না। আমার আরিফের উপরে বদয়া লাগবে। আমার আরিফের উপর যদি বদয়া লাগে, সে যে জীবনে আর শান্তি পাবে না। মারে, আরিফ তোর বড় ভাই আমার কাছে একটা গাড়ির আবৃত্তি করেছে। যেভাবেই হোক আমি গাড়ির ব্যবস্থা করব। মারে, তুই দোয়া করিস আরিফের একটা গাড়ি কিনে দেওয়ার পরে যেন আরিফ মানুষের মতো মানুষ হয়ে যায়। আচ্ছা আব্বা, এখন অনেক রাত হয়ে গেছে, এখন আল্লাহ ঘুমাও। বউটা আমার কি করে? কি আর করবো, পড়তেছি। আমার বউটা তো দেখি লেখাপড়া ছাড়া কিচ্ছু বোঝে না। ভালো। পড়াশোনা নাকি ছাই, বাবা আমার বাধ্য করছে, এর জন্যই পড়তেছি। পড়াশোনা না করলে লোকে কি বলবে? হইছে, আমাকে এত জ্ঞান দেওয়া লাগবো না। আমারে তুমি মিথ্যা কথা বলো কেন? তোমারে তোমার বাবা দিব না এটা বললেই তো হয়। হইছে, আর নাটক করা লাগবো না। ওইদিকে আমার বান্ধবীরা তার বয়ফ্রেন্ডের সাথে বাইকে ঘুরে চুটিয়ে প্রেম করতেছে, আর আমি হ্যাঁ জান, বলো তুমি কি? জিদ ওঠাইবা না বলছি। আর এখন বুঝছি তুমি আমারে যে কেমন ভালোবাসো। তোমারে ঘুরতে যাইতে বললে ঘুরতে নিয়ে যাইতে চাও না, মার্কেট করে দেও না। এখন আবার একটা কথা বললাম, এখন আবার বললাম যে একটা বাইক কিনো, শুধু তুমি আর আমি ঘুরবো, তাও কিনতেছো না। আচ্ছা ঠিক আছে, আমার জন্য কিচ্ছু করা লাগবো না তোমার। প্লিজ জান, ফোনটা কেটো না। তুমি তো জানো যে আমি কেমনে গাড়ি চলাই, তাই বাবা ভয়ে গাড়ি কিনে দিতে চাই না। আমি বারে বারে বলছি যে বাইক কিনে দেওয়ার জন্য, হয়তো 2-1 দিনের মধ্যে কিনে দিবি। সত্যি বলছো? হ্যাঁ আশা, আর গাড়ি কিনে তোমার নিয়ে ঘুরতে যাবো লং টাইম।
আরিফ, আজকে আমার অনেক খুশি লাগতেছে জান। সত্যি নাকি জান? সত্যি, তুমি জানো না আজকে আমি অনেক খুশি। কতদিন পর তোমার সাথে গাড়ি নিয়ে ঘুরতে আইছি। আচ্ছা, সত্যি কি তোমার বাবা তোমার গাড়ি কিনা দিছে? আরে জান, আমি তোমারে বলছিলাম না আমার আব্বু সরকারি চাকরি করে। বলার সাথে সাথে আমার জন্য ব্যাংক থেকে টাকা তুললে গাড়ি কিনা দিছে। এখন আমি আমার কলেজের বান্ধবীদের বলতে পারবো যে আমার বয়ফ্রেন্ডেরও গাড়ি আছে। আমি তোমারে সত্যি অনেক ভালোবাসি জান, তাই তুমি বলছো আর আমি গাড়ি কিনে নিলাম। আচ্ছা, তুমি আমারে কখনো বলে দেবে? আরে তুমি এসব কি বলতেছো? শুনো আমি কি বলি। কলেজের বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে, আমিও চাই আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাইতে। এখন তুমি কি বলো? কি হলো, চুপ করে আছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। শুনো, তোমারে যে বলছিলাম আমার কিছু টাকা লাগবে, ব্যবস্থা করছো কি? তোমার সময় মতন পাঠিয়ে দেব। ওকে জান, খুশি? ধুর, আর ভাল লাগে না, প্রত্যেক দিন এই একই সময় লেট করে। এটা দেখতো কয়টা বাজে? 9টা বাজে। আয়সা পড়তো, ভাল লাগে না রোদের মধ্যে দাঁড়ায় দেখতে। ক্লাসে যাইলে পরে স্যারে গালাগালি করে। কালকের থেকে আরো আগে আসবে, ওর বাড়ির থেকে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। চল 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 বন্ধু, আজকে অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চল। আর ওই কালকের ওই বিষয়টা কি হইলো রে? কোন বিষয়টা? ওই যে রিস্কা নিয়ে আইসা বাপ নাকি সাজতে চাইছিল। ও, ওই ব্যাপার। ওই ব্যাপারে আব্বার সাথে কথা বলার পরে আব্বা ওই লোকটা ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে ওই লোকের কাছ থেকে যা কথা শুনলাম, শোনার পরে আমার নিজেরই খারাপ লাগলো। তোরা যদি শুনস তাহলে তোরারও খারাপ লাগবো। ও, এমন কি কইলো যে তুই নার্ভাস হয়ে গেলি? আরে ওনার কোনো সন্তান নেই, ছোটবেলা থেকে উনি আমারই সন্তান হিসেবে দেখতো। আরে কি বলিস? হ্যাঁ, এটাই সত্যি। আরে বেচারা, কালকে তুই এই লোকটার লগে যে ব্যবহার করছ, শুধু এই লোকটাই না, অন্য কারোর লগে করলেও সে অনেক কষ্ট পাইতো। আসলে মানুষটা খুব ভালো রে, তোর কথা মতো বোঝা যাইতেছে। আরে এই জন্য তো আমি তার কাছে ক্ষমা চাইছি। তাহলে তো ভালোই, ভালো একটা কাজ করছ। চল। আমার কাছে তো বাংতি নেই। টাকা আর দেওয়া লাগবে না, আপনার গাড়িটা ঠিক করেন। গাড়ি আপনার সমস্যা ফসা। জি জি, গাড়িটা আমার মাঝে মাঝে এরকম করে। ঠিক করে আসি তাহলে। চাচা, আপনি এই বয়সে গায়ে রিক্সা চালান, আপনার কোনো ছেলে নাই?
আছে। আছে, তাহলে আপনি এই বয়সে রিক্সা চালান কেন? কি আর করব, সংসারের সব দায়িত্ব আমারই চালাইতে হয়, তাই কষ্টটাও আমার। ও, বুঝতে পারছি। আপনার ছেলে কোনো কাজ কাম করে না, তাই এই বয়সে রিক্সা চালান? করে তো, আমার ছেলে কলেজে লেখাপড়া করে। ছেলে আমার কলেজে পড়ে, মস্ত বড় ইঞ্জিনিয়ার হবে, মস্ত বড় ইঞ্জিনিয়ার হবে। কিরে বন্ধু, তোর অনেক দিন ধরে খুঁজতেছি, পাইতেছি না। বন্ধু, কইতা হস তুই? একটু কাজ ছিল তো, তাই ঢাকার বাইরে গেছিলাম, তোর সাথে সময় দিতে পারিনি। কিরে বন্ধু, শাপলার কি অবস্থা? আছে, ভালোই আছে। কিরে বন্ধু, তোর কি অবস্থা? পুরা গেল খুঁজতেছি, পাইতেছি না কোথাও। হ, ভালোই। তোর কি অবস্থা বন্ধু? এই তো আছি মোটামুটি। শীতের দিন। চল বন্ধু, অনেকদিন ধরে গেম খেলি না, চল গেম খেলি। চল গেম খেলি গিয়ে যা বন্ধু। না বন্ধু, আমার তো একটু কাজ আছে, তোরা যা, পরে আসতেছি। যা, ঠিক তোরা আছে, যা। তো পরে আসি। ঠিক আছে। চল বন্ধু। কিরে তানিয়া, কই যাইতেছ? এই তো কলেজে গেছিলাম, কলেজ থেকে আসছি। কি হলো? তোমারে কতদিন ধরে ফোনে পাওয়া যাইতেছে না, কোনো যোগাযোগ রাখতেছ না কেন তানিয়া? কি বললেন আপনি? আপনার সাথে যোগাযোগ কেন বা কোন দুঃখে রাখবো? কি বলো এসব তুমি? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুমি না আমায় ভালোবাসো? আপনার লজ্জা করে না ভালোবাসা দাবিটা দেখাইতে? দিনের পর দিন আমার অবহেলা করছেন। আপনার কি তখন আমার কথা মনে পড়ছিল? দেখো তানিয়া, তুমি যা বলতেছ এসব ভুল। আমি আগেও তোমারে ভালোবাসছিলাম, বাট এখনো তোমারে ভালোবাসি। নাটক তো ভালোই করতে পারেন আরিফ সাহেব। ওই আরিফ সাহেব, আমার সাথে নাটক করে লাভ নেই। ওই এসকে টিম বিডি ইউটিউব চ্যানেলে গিয়ে নাটক করেন, সেলিব্রিটি হইতে পারবেন। তানিয়া, তুমি আমারে এইভাবে বলতে পারো না। কি ভাবছিলেন? আপনার মতো রিক্সাওয়ালা ছেলের সাথে আমি কেন ছিলাম জানেন? শুধু আপনার বাবার কথাই। আমি আপনার সাথে সম্পর্কে ছিলাম, আর সেই সুযোগে আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। যা করছেন ভালোই কর। আপনি আমার সাথে যেমন করছেন না, ঠিক আপনাদের সাথে এমনই হই। সেই দিন বুঝবেন এই তানিয়া কি ছিল। এই যে আমার মতো ভালো কাউরে যদি পান, লিখে দিলাম, এই দুনিয়া আমাকে না, আমি দুনিয়া ছেড়ে দেব। টকাইছেন না, টকবেন। মন ভাঙছেন না, মসজিদ বাংলার জবাব পাবেন। মানুষ এখন আর জঙ্গলে পশুকে ভয় পায় না, ভয় তো পায় আপনাদের মতো মানুষ রূপী পশুকে। মহান বিজয় দিবস, এই শহর আমার, আপনার এবং সবার। কিরে মা, তুই কি কর? তোমার চোখ নাই? দেখতাছো না কি করতাছি? কিরে মা, তুই আমার সাথে রাগ করছ? আমি রাগ করলেই কি আর না করলেই কি? সাইকেল চালিয়ে রাগ করে না মা, ওই দেখ তোর জন্য আমি বিরিয়ানি এনেছি। সত্যি আব্বা? আচ্ছা আব্বা, তুমি আজকে এত দেরি করে বাড়ি ফিরলা কেন? আচ্ছা মা, আর কোনোদিন দেরি করতাম না।
আরিফ কই? ভাইয়া একটু বাইরে গেছে। আচ্ছা এখন তুই কা, তোর ভাই আসলে তারেও কাও। না আব্বা, আগে তুমি খাইবা, তারপর আমরা ভাই বোন খাইব। না না, আমার কেমন লাগতো না, তোরা দুই ভাই বোন খাইলে আমি খাইলাম। আচ্ছা আব্বা, তুমি তো আমগো দুই ভাই বোনের সব শখ আহ্লাদ পূর্ণ করতাছো, তোমার কি কোনো শখ আহ্লাদ নাই? আরে আমার আবার কিসের শোক, তোদের শোকে তো আমার সুখ। মারে, সকল বাপ মারের তো শখ সন্তানদের আশা পূর্ণ করা। আচ্ছা আব্বা, তোমারে না কইছি তোমার জন্য নতুন জুতা কিনে আনতা, আজকাও তো দেখি ওই সিরা জুতা গিলি নিয়ে আইছো। তুমি একজোড়া নতুন জুতা কিনো না কে? নতুন জুতা কিনা কি লাভ, আমি চালাই রিক্সা, রিক্সা চালাইলে জুতা ছিঁড়বই, এই জুতা সিলি করে আবার আমি পরবো। আচ্ছা ঠিক আছে, আমার এত বুঝ দেওয়া লাগতো না। আচ্ছা আব্বা, তুমি বউ, আমি প্লেট বাটি নিয়ে আই, গরম গরম বিরিয়ানি খাইমু। আব্বা, তোমার তো দেখা যায় অনেক জ্বর আইছে, চলো ডাক্তারের কাছে যাই। না, আমারে নিয়ে কোনো চিন্তা করিস না রে মা। ভাইয়া, ও ভাইয়া, আব্বা শরীরে তো বেশি জ্বর আইছে, ওষুধ নিয়ে আসো। আরে মিতু, কি হয়েছে তোর? এত সকালবেলায় আমার ডাক্তার কেন? ভাইয়া, আব্বা শরীরে অনেক জ্বর আইছে, যাও ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। একটু জ্বর এই তো আইছে শরীরে, না ফাঁকাইলেই তো ঠিক হয়ে যাবে। এসব করার কি আছে? হুম, এই চলে দাঁড়াও। তুমি সাবের বাইর ছাড়লে না? জি কাকা। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, এক সময় তুমি আমার সাথে দেখা করো। আচ্ছা কাকা, ঠিক আছে তাহলে। আচ্ছা আইসো। আচ্ছা আসি কাকা। হ্যাঁ আশা, বলো। তোমারে যে টাকার কথা কইছিলাম, কি ব্যবস্থা করছো? ও আচ্ছা,
টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি সময় মতো ঠিক ব্যবস্থা করে ফেলবো। আর শোনো, পিকনিকে যাওয়ার আর অল্প কিছুদিন সময় বাকি আছে। তুমি কিন্তু টাকা নিয়ে দেরি করো না। আচ্ছা ঠিক আছে, আমি দ্রুতই দিয়ে দিব। আর শোনো, আমি এখন একটু ব্যস্ত আছি, পরে ফোন দিব না, এখন রাখি। আচ্ছা ঠিক আছে তাহলে। আব্বা, তোমার কি বেশি খারাপ লাগতাছে? না মা, আমি ঠিক আছি। এনে ধর। আব্বা, আমার কিছু টাকা লাগবে। কিসের টাকা? কত টাকা? 10,000 টাকা লাগবে। বাবা, এত টাকা দিয়ে কি করবি? আমরা সব বন্ধু মিলে একসাথে পিকনিকে যাবো। ভাইয়া, তুমি এসব কি কইতাছো? তোমার কত টাকা লাগবে? এই, তুই কত গছ করে? আমার 10,000 টাকা লাগবে। বাবা রে, এত টাকা নিয়ে পিকনিকে যাওয়ার বন্ধুদের সাথে দরকার নেই। এত টাকা কই? মাত্র 10,000 টাকা। বাবা রে, ওইটা আমার কাছে অনেক টাকা। আমি এত কিছু জানি না, আমার টাকা লাগবো মানেই লাগবো। তুমি টাকা কোনতে দিবা আর কেমনে দিবা সেটা আমি বুঝি না। জানি না মানে কি? আমি কি টাকার গাছ লাগাইছি? তুই যখন চাবি তখনই আমি গাছটাকে টাকা ফাইরা ফাইরা দিব। সন্তানের চাহিদা মেটাতে পারে না, তাহলে বাপ কিসের? শুধু সন্তান জন্ম দিলে বাপ হওয়া যায় না, সন্তানের চাহিদা মেটানো লাগে। সন্তান জন্ম দেওয়ার আগে এটা মনে ছিল না? কি কি কইতাছো এইসব ভাইয়া? মারে, তুই চুপ কর, ওকে তুই কিছু বলিস না। তুমি শুনছো আব্বা? ভাইয়া কত বড় বেয়াদব হইছে। টাকা আমার 3 দিনের মধ্যে লাগবে, কিভাবে দিবা এটা আমি জানি না। মরতে পারো না কি? সন্তানের চাহিদা মেটাতে পারো না? তাড়াতাড়ি আমার টাকার ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার আব্বু আম্মু কেমন আছে? ভালো আছে। আর শুনেন, মিতু কেমন আছে? ভালো আছে। মা, আরিফের সাথে তোমার কোনো যোগাযোগ হয়? আপনার জন্য আমার আব্বু আম্মু বলছে, তাই আপনি ছেলের সাথে যোগাযোগ করছে। তাই এক সময় আরিফের সাথে আমার সম্পর্ক ছিল, আর এখন আপনার কথা রাখতে গিয়ে আমি আর আমার পরিবার সমাজে মুখ দেখাতে পারি না। আমার আব্বু আপনাকে ভালো মানুষ মনে করছিল, তাই বিশ্বাস করছে। আমার মান সম্মান সব শেষ হয়েছে শুধু আপনার ইচ্ছা পূরণ করতে গিয়ে। আপনি এত বড় বোকামি কেমনে করতে পারলেন কাকা?
ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াতে চেয়েছিলেন, বুড়ো হয়ে গেলেন, তারপর আপনার ছেলেকে মানুষ করতে পারলেন না। 2 বছর ধরে আপনার ছেলে আমাকে ঘোরাচ্ছে, আর আপনি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আপনার ছেলেকে দিচ্ছেন। কোথায় হলো সেই বিয়ে? নির্লজ্জ বেহায়া সন্তানকে জন্ম দিয়ে তাকে নিয়ে আবার গর্ব করো। আরে আমি যদি আপন জায়গায় থাকতাম না, তাহলে এতদিনে আত্মহত্যা করতাম। খুব শখ ছিল আমাকে আপনার ছেলের বউ বানাতে, এখন কি তা পারছেন? আপনার কথায় আমি আর আমার পরিবার রাজি হওয়াটাই ভুল ছিল। আপনি আর আপনার ছেলে মিলে আমার জীবনটা নষ্ট করলেন। এখনো সময় আছে আপনি আপনার ছেলেকে মানুষ করেন, এমন ভাবে যেন আপনার ছেলে মেয়েদের জীবন নিয়ে আর খেলা না করে। আর আপনার ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলবো না কেন? আপনার ছেলে তো একটা জানোয়ার। আমি যখন তোমার মতো চুট হয়ে যাব, সেদিন তুমি ভাত আমাকে মাখাইয়া খাওয়াইও, সেদিন তুমি বড় হইবা। বাজান, আমি বড় হইয়া তোমার অনেক যত্ন নিব। আরে বাবা, তুমি কি অবস্থায় চলাফেরা করতেছো, কোথায় থাকো, কি করো না করো, কিছু তো বুঝতে পারতেছি না। তোমার আব্বা যে অবস্থায় আছে, তুমি কি এটার কোনো খোঁজ খবর রাখো? তোমার আব্বা এই দিন রাত পরিশ্রম করে রিক্সা চালায় তোমার যে সংসার চালাইতেছে, এটা কি তুমি দেখতে পাও না? তোমার তো মতিগতি তেমন একটা ভালো দেখতেছে না। ডাক্তার কাকা, আমারে কি জন্য কবর দিচ্ছেন এটা বলে। শুধু শুধু আজাইরা কথা শোনার মতন সময় নেই, বুঝছেন? আরে বাবা, তুমি আমার কথাটা শোনো। তুমি এত উত্তেজিত হইতেছো কেন? তোমারে কি জন্য ডাকছি সেই কথাটা তো এখনো বলা হয় নাই। আচ্ছা কাকা, ঠিক আছে, আমার কি জন্য ডাকছেন ওইটা বল, আমার তো সময় নেই। দেখো বাবা, তোমার আব্বার বয়স হয়েছে। তোমার আব্বা যে তোমার লেখাপড়ার খরচ, তোমার সংসারের খরচ, তারপর তোমার গাড়ি কিনা দেওয়া, এগুলি কই থেকে করতেছে? তুমি কি একবার চিন্তা করে দেখছো যে তোমার বাবা কই থেকে কিভাবে করে? আরে কাকা, এইগুলা কথা আমারে কেন শুনাইতেছেন? আমার এখনো সময় হয় নাই সংসারে হাল ধরার জন্য। আর উনি রিক্সা কেন চালাইবেন? দুনিয়াতে কি কাম কাজের অভাব নাই? অনেক ধরনের তো কাজ আছে, ওইগুলা করতে পারে না? উনি রিক্সা চালাই কেন? আরে তুমি এসব কি বলতেছো? তোমার আব্বা তো রিক্সা চালা আগে থেকে। তোমার আব্বা এই বয়সে আর কি করতে পারে? যা করে তোমার সুখের জন্য তো করে। তুমি সংসার একটু হাল ধরতে পারো না? তুমি তো দেখি মোটর সাইকেল নিয়ে, গাড়ি নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করো। তুমি যদি সংসারে হাল ধরতো, তাহলে তোমার আব্বা তো আর রিক্সা চালাইতো না। আর রিক্সা চালানোটা কেন তুমি ছোট মনে করতেছো, লজ্জা বোধ করতেছো? তুমি একটু বোধগম্য হও, তুমি একটু বুঝতে চেষ্টা করো। শোনো, একটা কথা না বললেই না হয়। এই পর্যন্ত তোমার লেখাপড়ার খরচ, তোমার সাংসারিক খরচ, এগুলি কিভাবে সংগ্রহ করেছে তুমি কি জানো? না কাকা, ওইগুলা জানার প্রয়োজন মনে করি নাই, তাই কোনো সময় জানার চেষ্টাও করি নাই। তুমি যখন গাড়ি কেনার জন্য তোমার বাবাকে চাপ দাও, তখন তোমার বাবার সাথে আমাদের দেখা হয়।
ডাক্তার সাহেব, আমি যে বলছিলাম আমার ভাইয়ের জন্য একটা কিডনি ম্যানেজ করছেন। মুস্তফা, শোনো, স্যারের সাথে কথা বলছিলাম, সারা হাসপাতাল খুঁজেও কোনো কিডনি পাওয়া যাচ্ছে না। তাছাড়া এই সময়ে কেউ কিডনি দিতে রাজি হচ্ছে না। ডাক্তার সাহেব দেখেন, এক ভাই আমার যে কোনো উপায়ে একটা কিডনির ব্যবস্থা করে দেন। ডাক্তার সাহেব, আমার ভাইয়ের জন্য যত টাকা লাগে সব টাকা আমি দেব। ডাক্তার সাহেব, আপনি টাকা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না, যত টাকাই লাগে সব টাকা আমি দেব। মোস্তফা, দেখো, তোমার ভাইয়ের জন্য আমি ঢাকা পর্যন্ত স্যারের সাথে গিয়ে অনেক চেষ্টা করেছি কিডনি সংগ্রহ করার জন্য, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে উপরওয়ালা আছেন, উনি কোনো না কোনো উপায়ে তোমার ভাইয়ের কিডনির ব্যবস্থা করবে, তুমি কোনো চিন্তা করিও না। ডাক্তার সাহেব, এমন কেউ কি নাই আমার ভাইয়ের জন্য একটা কিডনি দিয়ে হেল্প করব? আমার বাইরে আমার কিডনিকে আমি দেবো। আপনি কে? তাছাড়া সত্যি কি আপনি কিডনি দিবেন? সত্যি আমি কিডনি দিতে রাজি, আমার বিশেষ প্রয়োজন। সত্যি আমার ভাইয়ের জন্য আপনি কিডনি দিবেন? দিয়ে দেব। আপনি যাই চাইবেন তাই দিব আমি, শুধু আমার ভাইয়ের প্রাণটা বাঁচানোর জন্য। আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ের জন্য একটা কিডনি দিন, যত টাকা ভাই, আপনি এই বয়সে কিডনি বেচার কি প্রয়োজন? কিডনি বেচার প্রয়োজন? আমার ছেলের আশা পূর্ণ করার জন্য আমি কিডনি বিক্রি করতে রাজি হয়েছি। আমি যে এক অভাগ্য পিতা, আমি যে কিডনি দেখতে রাজি হয়েছি শুধু আমার ছেলের আশা পূর্ণ করার জন্য। ডাক্তার সাহেব, আর তুমি শুনো, আমি যে তোমার বাইরে কিডনি দিয়েছি, কি- আমার ছেলে যেন না জানে, কথাটা যেন না জানে। যেন কেউ না শুনে, একমাত্র তুমি আর আমি, তুমি আর আমি। আমার দিকে না। কাকা, তাইলে তো দেখা যায় আমার জীবনে অনেক বড় ভুল করে ফেললাম। কাকা, এখন আপনি বলেন আমি কি করতে পারি, আমার বাবারে কিভাবে সুস্থ করতে পারি? আরে, তুমি একটা কিছু করো, তোমার বাবার জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটা কিছু করো, না হয়তো তোমার বাবার ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। দেখো, তুমি, তোমার বাবা আছে বিদায় তুমি অনায়াসে ঘোরাফেরা করতে পারতেছো। তোমার বাবা যদি না থাকে তাহলে তুমি বুঝতে পারবা তোমার বাবা থাকার দেখি মর্যাদা, কি মূল্য। দেখো আরিফ, তোমার বাবা আছে বিদায় তুমি নিশ্চিন্তায় ঘোরাফেরা করতে পারতেছো, তোমার মাথার উপর ছায়া আছে।
আজকে তোমার বাবা না থাকলে তুমি বুঝতে পারবা বাবা হারার কি বেদনা। বাবা না থাকলে যে কি অবস্থা হয় সেটা তুমি তখন বুঝতে পারবা। যার বাবা নাই সেই বুঝতে পারে বাবা হারার বেদনা। তুমি একটা কিছু করো তাড়াতাড়ি, তোমার বাবার জন্য একটা কিছু করো। কাকা, আপনি দোয়া কইরেন যেন আমি প্রতিষ্ঠিত হয়ে আমার বাবার মুখে হাসি ফোটাইতে পারি। দোয়া করি বাবা, তুমি তোমার বাবার মুখে হাসি ফোটাও। বাবা আরিফ, আজ তানিয়ার সাথে আমার দেখা হয়। আমার বৌমা হিসাবে ওকেই দেখতে চেয়েছিলাম, কিন্তু আজ যখন শেষবারের মতো বলতে গেলাম শুধুমাত্র তোর জন্যে, তানিয়া আজ আমায় অপমান করলো। নির্লজ্জ বেহা সন্তানকে জন্ম দিয়ে তাকে নিয়ে আবার গর্ব করো? আপনি আর আপনার ছেলে মিলে আমার জীবনটা নষ্ট করলেন। এখনো সময় আছে আপনি আপনার ছেলেকে মানুষ করেন। খুব শখ ছিল আমাকে আপনার ছেলের বউ বানাতে, এখন কি তা পারছেন? আরে আমি যদি আপনার জায়গায় থাকতাম না তাহলে এতদিনে আত্মহত্যা করতাম। আর আপনার ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলবো না কেন? আপনার ছেলে তো একটা জানোয়ার। ওকে আমার বৌমা হিসেবে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু তোর জন্য তার দেখা হলো না। বাবা আরিফ, তোর কথা কি আর বলবো। দুনিয়ার সব অপমান সহ্য করা যায়, কিন্তু সন্তানের অপমান সহ্য করা যায় না। তাছাড়া বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তুমি এত বড় বোকামি কি করে করতে পারলে বাবা? আমার বন্ধুদের সামনে তোমার পরিচয় কেন দিতে গেলে বাবা? বুড়ো হয়ে গেলে, কিন্তু তাও তোমার এখনো বুদ্ধি হলো না। 2 বছর ধরে বলে আসছে রিস্কা ছেড়ে কিছু একটা করব, কিছু একটা করব। কোথায় কি করতে পারলে? হ্যাঁ, শুধু নির্লজ্জের মতন রিস্কাটা নিয়ে বাইর হয়ে যা। আমি যদি তোমার জায়গায় থাকতাম না তাহলে ওই রিস্কা বাদ দিয়ে আত্মহত্যা করতাম। আরে এটা ভাবিস না যে ভয় পেয়েছি বলেই আত্মহত্যা করছি। নিজেকে শেষ করার জন্য অনেকটা সাহস লাগে। আমি বেশ কয়েকবার রেল লাইনে দাঁড়াইলাম, ট্রেনের আওয়াজে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আস্তাগফিরুল্লাহ, ভয় পেয়ে 2বার পিছিয়েও গেলাম। এমন দিন যেন কাউকে না দেখতে হয়। সন্তানের করা অপমান মৃত্যু থেকে অনেকই ভয়াবহ। পৃথিবীতে যেন কোনো বাবা এমন সন্তান না পায়। বাবা